হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে এমন একজনকে নিয়ে আসছি যিনি হচ্ছে বর্তমান প্রবাসে অল্প কিছুদিন হয়েছে আইছে। আসার পরে অনেক বিপদের মধ্যে আছে, অনেক কষ্টে চলছে তার জীবন। তো এই ভাইয়ের কাছ থেকে আমি একটু আপনাদেরকে জানাবো যে ভাইয়ের পরিস্থিতি কিভাবে কি হলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। খুব ভালো ভাই, ভালো নেই সদে এইরকম রকম আল্লাহ টাই রেখেছে তাই ভালো। আপনার দেশের বাড়ি কোন জায়গা? দেশে বেড়াই হচ্ছে মুজিবনগর, মেহেরপুর। মুজিবনগর। আপনার যে দালালে আনছে কত মাস হয়েছে, কি বিস্তারিত একটু আমাকে বলবেন? দালালে নিয়ে এসে 4 মাস নিয়ে এসে ছেড়ে দিতে, কোম্পানিতে কোনো কাজ নেই, এই রাস্তায় রাস্তায় থাকি সারাদিন। 5 লাখ টাকা নিচে, 5 লাখ কেন বললো কাক ফেলা করে দেবো, আকামা করে দেবো, কিছুই দেয় নেই, কিচ্ছু নেই আমার কাছে এখন, শুধু এক পাসপোর্ট ছাড়া কিছু নাই। এখন সে কিছুই না দিয়ে সে চলে গেছে। তার সাথে যোগাযোগ করছি, সে যোগাযোগ, ফোন ধরে না, ফোন তার বন্ধ, সব সময় বন্ধ। সে দেশেও নেই, বাড়িতেও নেই, সে যে বাড়ি থেকে পালিয়ে গেছে। এখন আমি এই পথে পথে, আমার কাজ নেই, এইভাবে ঘুরে বেড়াচ্ছি। আমার ছেলে মেয়ে পরিবার আছে, তারা তো না, আমি খেতে পাচ্ছি না, তো তাদের কি খেতে দেবো? তারা তো হাহামাও করে কাঁদছে সব সময়, খেতে পাচ্ছে না, আমি তো খেতে পাচ্ছি না, তো তাদের কি খেতে দেবো? এইভাবে আমার দিন যাচ্ছে এখন, আমার কোনো কাজ নাই। দালালের সাথে তো যোগাযোগ আর হয় নাই। না, জালালের সাথে আর যোগাযোগ হয় নাই। এখন হচ্ছে যে এখন খাচ্ছেন কোথায় আপনি? খাসি এই রমজান মাস মসজিদে ইফতার দেয়, তাই খাই, খেয়ে থাকি। কোনো সময় রাতে নাও হইতে পারে খাবার, আর ওই ওই একবেলা হয় রোজার মাসে, রোজা থাকি, না খেয়ে নাই। সন্ধ্যাবেলায় খাই আর রাতে না খেয়ে থাকি, আবার সেই সন্ধ্যাবেলায়। আপনার পরিবার এখন কিভাবে চলতেছে? পরিবারের খুব কষ্ট, পরিবার না খেতে পেয়ে এখন কোনো রকম চলে। এদের মানুষের সহায় মানুষ, কেউ চাইটি চাল দেয়, কেউ চাইটি তরকারি দেয়, এরকম ভাবে চলে। না আমি তো টাকা পাঠাইতে পারি নাই, না টাকা পাঠাই কি করে চলবে তারা?